চেতলায় মদের আসরে যুবক খুনের অভিযোগ। মেয়রের এলাকায় যুবক খুনে রীতিমতো প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। ঘটনা ঘিরে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিরোধীরা। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নিজের এলাকায় খুনের বিষয়ে প্রতিক্রিয়া দেন মেয়র। আইনের পথে চলবে, দোষীদের ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আমি পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং এরম ধরনের যাতে ক্রিমিনাল না থাকে সেটা দেখার জন্য। আইনের ব্যবস্থা নেবে, কাউকে ছাড়া হবে না। ফিরহাদ হাকিমকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এলাকায় যারা মদের আসর বসায় তাদের ভোটের কাজে ব্যবহার করা হয়, তাই পুলিশ ধরে না বলেও দাবি সুকান্ত মজুমদারের। যে মেয়রের বাড়ির সামনে এই ধরনের ঘটনা করছে মেয়র সাহেব জানেন না, আর মেয়র সাহেব যদি পুলিশকে বলেন, অর্থাৎ ফিরহাদ হাকিম সাহেব যদি পুলিশকে বলেন, পুলিশ কি অ্যাকশন নেবে না? এত বড় পুলিশের ক্ষমতা আছে? পুরোটাই ফিরহাদ হাকিম সাহেবের জ্ঞাতার্থে বা তার জানকারিতে হয়েছে। এবং শুধু তাই নয়, এদেরকে ভোটের কাজে ব্যবহার করা হয় বলে পুলিশ এদেরকে ধরে না, এদেরকে ইমিউনাইজড করে রাখা হয়েছে। বাংলায় রোজই খুন হচ্ছে, দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এলাকায় হতে পারে মুখ্যমন্ত্রী এলাকায় হতে পারে, ভাবি মেয়রের এলাকায় হতে পারে, অনেক রকমই চলছে। সে রাজ্যে এইসব চলবে এখন, যতদিন তৃণমূল কংগ্রেস আসবে এর বাইরে কিছু হবে না। কলকাতা পুলিশের বিরুদ্ধে তোপ রাজ্যের বিরোধী দলনেতার। মাছের গাড়ি ঢুকতে শুরু করে, ছানার গাড়ি ঢুকতে শুরু করে, দুধের গাড়ি ঢুকতে শুরু করে, কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে। বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয়। দোষীদের খুঁজে বের করে পুলিশ শাস্তি দেবে বলে আশ্বাস তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। কারা এরা ঘটালো সেই অপরাধীদের নিশ্চয়ই পুলিশ খুঁজে বার করে এবং তাদেরকে শাস্তি দেবে। মদের আসরে বচসার জেরে লোহার রড দিয়ে খুনের অভিযোগ অশোক পাসওয়ান নামে এক যুবককে। এলাকায় দিনের পর দিন নেশার আসরে অতিষ্ঠ সাধারণ মানুষ। কিভাবে চলত প্রকাশ্যে মদ্যপান, তারই ঢিল ছোড়া দূরত্বে মেয়রের বাড়ি। কিন্তু তারপরই কেন নিরাপত্তার অভাব তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে সক্রিয় পুলিশও। ক্যালকাটা নিউজ।